হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, কতগুলি শূন্য পাওয়া যাবে? কোনো একটি রাশির অনেকগুলো সংখ্যা রয়েছে যেগুলো গুণ করার পর যে গুণফলটা পাওয়া যাবে, সেই গুণফলের শেষে কতগুলি শূন্য থাকবে সেই রিলেটেড অঙ্ক। এর আগে আমরা ইউটিউবে দেখেছি মেলা বা এই ধরনের অঙ্কের ট্রিক্সও আমরা শিখেছি, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় বর্তমান পরীক্ষার পরিপ্রেক্ষিতে। কারণ এই ধরনের অঙ্ক কিন্তু তোমাকে জানতেই হবে, শিখতে হবে, এবং প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেয়। যেমন কিউব আছে, 1 থেকে 10-এর কিউব যদি থাকে, তাদের গুণ করলে কি হবে, কতগুলি শূন্য পাওয়া যাবে, বা স্কোয়ার থাকলে বা পাওয়ারে 4 থাকলে কি হবে, সেই অঙ্কগুলো আমাদেরকে শিখতে হবে। তো আজকে আমরা চেষ্টা করব সেই ধরনের অঙ্ক শেখার যেগুলো খুবই রিলেভেন্ট আগামী পরীক্ষার জন্য। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথমে আমরা একদম সিম্পল থেকে শুরু করছি। 1 থেকে 100 যদি সংখ্যাগুলি গুণ করা হয় তাহলে কতগুলি শেষে শূন্য পাবো। দেখো, কনসেপ্ট আমরা সকলেই জানি যে শূন্য পেতে গেলে তোমাকে অবশ্যই একটা 2 আর একটা 5 এদের গুণফল থাকতে হবে, তবেই তুমি একটা শূন্য পাবে। যদি এই 2 বা 5 এর মধ্যে একটি না থাকে তাহলে কখনোই শূন্য তৈরি হয় না। ঠিক আছে? এবার 1 থেকে যদি যেটা দেওয়া আছে তাতে 1 থেকে 100 পর্যন্ত, দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা মানে প্রচুর জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা আছে মানে 2 আছে অনেক, 5টা কতগুলো আছে সেটা বের করতে পারলে আমরা অ্যান্সার পাবো। কারণ কারণ ধরো আমি যদি দুটি 2 গুণ করি আর একটি 5 গুণ করি, তাহলে কয়টি শূন্য তৈরি হবে? একটি শূন্য তৈরি হবে। কারণ এই দুটির মধ্যে মানে 2 আর 5-এর মধ্যে যার সংখ্যা কম ততগুলি শূন্য হয়। তো এখানে 5-এর সংখ্যা হচ্ছে একটি, তাই শূন্য হবে একটি। এখন তুমি যদি 5-এর সংখ্যা আর একটা বাড়িয়ে দাও, তাহলে দেখো এটা গুণ করলে তুমি পাচ্ছ 100। এখানে দুটি শূন্য তৈরি হলো কেন? কারণ দুটি 2 দুটি 5 আছে। ঠিক আছে? এবার তুমি যদি আরও একটা 5 বাড়িয়ে দাও, মানে দুটি 2 রাখো আর 5 রাখো 3টি, শূন্য কি 3টি হবে? না, শূন্য 3টি হবে না। এটা গুণ করলে 500 পাবে, শূন্য হবে দুটি। কেন? কারণ যেটা কম আছে সেটা আছে দুটি, 2 কম আছে আর 2 আছে দুটি, তাই দুটি শূন্য হবে। 5 হাজারও থাকতে পারে। সিম্পল। তাহলে এখানে যে 1 থেকে 100 পর্যন্ত আমরা গুণ করব, এতে 2 অনেক রয়েছে, প্রত্যেকটি জোড় সংখ্যায় 2 রয়েছে, কিন্তু 5 কম রয়েছে। এবার 5 বের করার উপায় কি? যদি পরপর সংখ্যা হয় বন্ধুরা, তো যে কোনো সংখ্যা কতবার আছে তুমি বের করতে পারবে। যেমন পরপর সংখ্যা যদি বলে, তো লাস্ট সংখ্যাটাকে নেবে 100-কে। যদি তুমি 5 বের করতে চাও তাহলে একে 5 দিয়ে ভাগ করো, ম্যাক্সিমাম যাবে কতবার? 20 বার। এই 20টা যদি 5-এর বড় হয় তাহলে তাকে তুমি আবার 5 দিয়ে ভাগ করো, ম্যাক্সিমাম যাবে 4 বার। এটা কি 5-এর বড় নয়? 5-এর বড় নয়, তাহলে 5 আছে 20 আর 4 24 বার। ঠিক আছে? 2 তো অনেক রয়েছে, তো যেহেতু 5-এর সংখ্যা কম আর 5 আছে 24টি, তাই শূন্য পাওয়া যাবে 24টি। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, আর এগুলো তোমরা সকলেই জানো, তবু আমি একবার বলে দিলাম। এবার যদি বলে 1 থেকে 500 অবধি, তো বুঝতেই পারছো জোড় সংখ্যা আছে অনেক, তো 2 আছে অনেক, 5 কতগুলি আছে? তো সিম্পল, শেষ সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করো, তোমরা পাবে 100 বার। 100টা 5-এর বড়, তাহলে আবার 5 দিয়ে ভাগ করো, যাবে 24 বার, 25 বার, না 20 বার, সরি 20 বার, 20 বার যাবে। আর 20টা 5-এর বড়, তাই 20কে আবার 5 দিয়ে ভাগ করো, যাবে 4 বার। তাহলে 120, 124, 124টি শূন্য তৈরি হবে, কারণ 5 আছে 124টি, 2 অনেক রয়েছে। ঠিক আছে? আচ্ছা, 2 কতগুলি হচ্ছে সেটা তুমি বের করতে পারো এইভাবে। 500কে 2 দিয়ে যদি ভাগো, প্রথমেই পাবে 250টি। দেখো 2 প্রথমেই 250টি আছে, আরও তো পাবেই তুমি, তো দেখার দরকার নেই। 124টি, অপশন এ হবে উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, জোড় সংখ্যা অনেক সময় বলে দিতে পারে যে 2, 4, 6 ডট ইন্টু 8 ডট 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 50, এর গুণফলে কতগুলি শূন্য পাবো? তো এখানে তো 1 থেকে শুরু নেই, এখানে 2 থেকে শুরু হয়েছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি 2 থেকে শুরু হয় বা পরপর জোড় সংখ্যা বলে, তাহলে সিম্পল লাস্ট সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে তুমি পাবে 25। এবার যেরকমটা আমরা পরপর সংখ্যার ক্ষেত্রে করছিলাম সেটাই করব। এই 25কেই 5 দিয়ে ভাগ করব, আমরা পাবো 5 বার। 5টা আবার 5 দিয়ে ভাগ যায়, তো আরেকবার দাও একবার, তাহলে পাবো মোট 6 বার। তাহলে যদি পরপর জোড় সংখ্যা বলে, তো লাস্ট সংখ্যাকে 2 দিয়ে ভাগ, তারপর নর্মাল 5 কতগুলি আছে বের করব, সেটাই হবে আমাদের অ্যান্সার। তো 6টি 5 রয়েছে, তো অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে? কনসেপ্ট নিশ্চয়ই জানো, এতে 2 আছে, এতে 2 আছে, এতে 2 আছে, এতে 2 আছে, সবে তো 2 আছে। তো 2 করে যদি ভাগ করে দাও, তাহলে এটা হবে 1, প্রথমটা 1 হবে, তারপর এটা 2 হবে, তারপর এটা 3 হবে, শেষেটা 25 হবে।
ঠিক আছে, মানে 25টি 2, তো এখানে আসবে 2 এর পাওয়ার 25, এটা তো 2 মেলায় আছে, এটা তো কোনো দাম নেই। এখানে 5 কতগুলি আছে দেখতে হয়। তো 1 থেকে 25, তো আমরা যেভাবে নর্মাল বের করি শেষ সংখ্যাটিকে 6 বার, এর জন্যই 2 দিয়ে ভাগ করতে হয়। চলো নেক্সট। ঠিক একইভাবে দেখো 2 থেকে 500 দেওয়া আছে, 2 থেকে 500 মানে লাস্ট সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করবো, কারণ জোড় সংখ্যা বলা আছে, তাহলে আমরা পাবো 250। এবার 250কে ভাগ করো 5 দিয়ে, কতগুলি 5 আছে আমরা পেয়ে যাবো। প্রথমে পাবো 50টি, 50কে আবার 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 10টি, আর 10কে আবার 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2টি, তাহলে মোট হবে 62টি। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে 1 থেকে 1, 3, 5, 7 বিজোড় সংখ্যাগুলো বলা আছে, কতগুলি শূন্য পাওয়া যাবে। দেখো বন্ধুরা, বিজোড় সংখ্যা হলে 2 থাকছে না, বিজোড় সংখ্যা মানে 2 নেই, আর 2 নেই মানে তো শূন্য নেই, সিম্পল। তো অপশন ডি হবে সঠিক উত্তর, নান, একটিও না। নেক্সট, আবারও বিজোড় সংখ্যায় দেওয়া আছে, তো এটা জাস্ট তোমাদেরকে জানানোর জন্য যে একবার দেখবে বিজোড় সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে 2 পাওয়া যাবে না, 2 পাওয়া সম্ভব নয়, আর 2 নয় মানে শূন্যও নাই। আচ্ছা নেক্সট কোশ্চেন, আসল যে কোশ্চেনটা আজকে আমরা অ্যাকচুয়ালি ফেস করছি সেটা হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, এইভাবে 10 স্কোয়ার অবধি যদি যাই এবং কতগুলি শূন্য পাওয়া যাবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা এক্স স্কোয়ারকে কি বলি, এক্স স্কোয়ারকে বলি আমরা এক্স ইন্টু এক্স, তাই না? তাহলে 1 থেকে 10-এর স্কোয়ার যদি থাকে, সবগুলো স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা বলতে পারি 1 থেকে 10-এর গুণ ইন্টু 1 থেকে 10-এর গুণ, হ্যাঁ কি না? তাহলে 1 থেকে 10-এর যদি গুণ হয়, এখানে কতগুলি শূন্য আছে সেটা বের করব। দেখো 10কে 5 দিয়ে ভাগ করো 2, এখানে 2টি, তাহলে এখানেও 2টি, তাহলে টোটাল আমার কত হবে 4টি। তো শুধু একটা বের করলেই তো হবে, একটা বের করার পর এটা যেহেতু 2টি আছে তো 2 দিয়ে গুণ করে দেবো। বলার বক্তব্য হচ্ছে এরকম, যদি বুঝতে পারো তুমি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 10, যেহেতু স্কোয়ার রয়েছে তার মানে বলতে পারি 2 বার আছে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 10। তো এইটাতে কতগুলি 5 আছে বা এইটাতে কতগুলি শূন্য হয়, দেখো 1 থেকে 10, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করো, 10কে 5 দিয়ে ভাগ করলে 2, মানে এখানে 2টি শূন্য হয়। তো এরকম তো 2 বার আছে তাই না, 2 বার যদি থাকে তো কবার শূন্য হবে, কটি শূন্য হবে, 4টি। বাস এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে অ্যান্সার বের করলে খুব ইজিলি তুমি পেয়ে যাবে। তো এই কোশ্চেনের অ্যান্সার কীভাবে বের করবো, লাস্ট যেটা থাকবে, লাস্ট যে থাকবে মানে 1 থেকে নর্মাল, ধরো স্কোয়ার নেই, 1 থেকে 10 পর্যন্ত যদি থাকতো তাহলে কি করতাম, লাস্ট যেটা আছে সেটাকে 5 দিয়ে ভাগ করতাম, 2 পাচ্ছি, তো স্কোয়ার আছে, স্কোয়ার মানে 2, তো 2 গুণ করে দাও, হবে 4টি। ঠিক একইভাবে যদি এখানে আছে 1 থেকে 70 অবধি স্কোয়ার দেওয়া আছে, কোন ফলে কতগুলি শূন্য পাবে, তো 70 আছে, 70কে তুমি কতগুলি শূন্য পাবো সেটা দেখে নেবো আমরা। 70 পর্যন্ত 5 দিয়ে ভাগ করলে কত পাবো, 14, 14কে আবার 5 দিয়ে ভাগ করলে আমরা পাই কমসে কম 2, তাহলে মোট হচ্ছে 16 বার। এটা যেহেতু স্কোয়ার মানে 2 দিয়ে গুণ করে দাও, টোটাল হবে 32টি শূন্য। বাস অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কিউব থাকলে কি হবে, একই সেম প্রসেসে আমরা অ্যাপ্লাই করব। 1 থেকে 10 পর্যন্ত জাস্ট আমরা দেখব, 10কে 5 দিয়ে ভাগ করে দাও, পাবো 2টি, কিউব আছে মানে 3 দিয়ে গুণ করে দাও, মানে কিউব মানে কি, রাশিটি 3 বার গুণ হয়ে আছে তাই না, 1 বার 2 বার 3 বার, তাহলে 3 বার 2 2 করে পাবো, মানে মোট পাবো 6টি। অ্যান্সার হবে অপশন সি, বি। ক্লিয়ার? খুব ইজি এবং সিম্পল টাস্ক। চলো নেক্সট, একটা হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য। 1 থেকে 22 পর্যন্ত পাওয়ারে 4 দেওয়া আছে, গুণফলের শেষে কতগুলি শূন্য পাবে, তো জাস্ট কমেন্টে রেখো হোমওয়ার্ক এবং তোমাদের অ্যান্সার। আশা করছি তোমরা অ্যান্সার করবে। আচ্ছা, তোমরা যদি কেপি, ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য 3 মাসের কোর্স আছে, এই কোর্সে যদি ভর্তি হতে চাও, এখানে তুমি সমস্ত অঙ্ক আলোচনা পেয়ে যাবে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পাবে, শর্টকাট শিখতে পারবে, সিলেবাস কমপ্লিট হচ্ছে, লাইভ রেকর্ডেড এবং পিডিএফ ক্লাস পেয়ে যাচ্ছ, আর ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, তো ক্লাস অলরেডি শুরু হয়েছে 1 আগস্ট থেকে। তো তোমরা ভর্তি হয়ে তাড়াতাড়ি অঙ্ক শেখার চেষ্টা করো, কারণ অঙ্ক না শিখলে উপায় নেই। চলো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।